বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর। এবারের প্রজাতন্ত্র দিবসে বীরত্ব দেখাবে ভবিষ্যতের রোবোটিক ডগ বাহিনী। রেড রোডে চূড়ান্ত মহড়া রোবোটিক কুকুরে। এই রোবোটিক কুকুরগুলোর সাহায্যে ভবিষ্যতে ভারতীয় সেনাবাহিনীর অনেক কাজ করা হবে। 100টি ইউনিট ভারতীয় সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই রোবোটিক ডগগুলির চলবে রেড রোডে। জঙ্গিরা কাঁপে এবার সীমান্তে কড়া নজরদারি। প্রজাতন্ত্র দিবসে কুচকাওয়াজের রোবোটিক কুকুরদের বীরত্ব প্রদর্শনের ঝলক তাকিয়ে দেখবে গোটা বিশ্ব। বিশেষ বিষয় হলো প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারতীয় সেনাবাহিনী কুচকাওয়াজে রোবোটিক কুকুর অংশ নিতে চলেছে। এটি হতে চলেছে প্রজাতন্ত্র দিবসের প্রধান আকর্ষণ। পাক ড্রোপেড ডাল অ্যানম্যাড গ্রাউন্ড ভেহিক্যালস নামে পরিচিত বিশেষ এই রোবোটিক কুকুর ভবিষ্যতের সামরিক বাহিনী দাপিয়ে বেড়াবে। এই রোবোটিক কুকুরগুলির সাহায্যে ভবিষ্যতে ভারতীয় সেনাবাহিনী অনেক কাজ সহজ হয়ে যাবে। এর 100টি ইউনিট ভারতীয় সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। অনেকেরই মনে প্রশ্ন আগে এই রোবোটিক কুকুরগুলো কীভাবে কাজ করবে, তাদের বিশেষত্বই কী, তাহলে জানা যায় এই রোবোটিকগুলো কী। প্রথমে হচ্ছে জেনে রাখা দরকার যে রোবোটিক কুকুরগুলো সমস্ত আবহাওয়ায় কাজ করতে পারবে। এটি তৈরি করেছে দিল্লির বেশ একটি কোম্পানি যার নাম আর্ক ভেঞ্চার। এই রোবোটিক কুকুরগুলিকে মিউল বলা হয়। এর অর্থ মাল্টি ইউটিলিটি লেগড ইকুইপমেন্ট। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বোরোসিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বোরোসিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বোরোসিল। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে, বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়। এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বোরোসিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বোরোসিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বোরোসিল। রাজস্থানের বোরোসিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বোরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বোরোসিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them.